তোমাদের সকলের স্বপ্নের দিন এগিয়ে আসছে আর মাত্র 30 দিন বাকি ইউপিএসসি সিএসসি 2025-এর প্রিলিমস। মে মাসের 25 তারিখে ইউপিএসসির প্রিলিমস হতে চলেছে এবং এই দিন আসা পর্যন্ত তোমার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আসন্ন 30 দিন আছে, এই 30 দিন ধরে তোমরা কি কি করবে, কিভাবে পড়বে, কি করবে না এবং কি করলে তোমাদের একখানা সিট অলমোস্ট নিশ্চিত হতে পারে, সেই জিনিসগুলো নিয়ে আমি আজকে এখানে ডিসকাস করতে চলেছি। তো চলো তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম যেটা নিয়ে আমি ডিসকাস করতে ইচ্ছুক সেটা হচ্ছে আমাদের 50-30-20 রুল। এই যে 50-30-20 রুল আছে, এটা অনেকটা তুমি এরকমভাবে ধরতে পারো মূলত সেই স্টুডেন্টদের জন্য যারা অলরেডি ইউপিএসসি সিএসসি 2025-কে সিরিয়াসলি পড়েছে 1 বছর ধরে। নতুন যারা শুরু করছো এই রুল তাদের জন্য নয়। যদি তুমি প্রিলিমস পাস করতে চাও এই মুহূর্তে পড়ে বা পড়া শুরু করে, আমি বলবো টাফ, কেননা ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে, তোমরা হয়তো শুরু করে দিয়েছো। তো যারা যারা অলরেডি পড়েছো এবং অলমোস্ট প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করে নিয়েছো, এখন তোমরা 50-30-20 রুলটাকে ফলো করতে পারো। এখানে 50 বলতে তোমার 50% অফ ইউর টাইম যেটা তুমি ইউপিএসসি সিএসসি প্রিলিমসের জন্য দিচ্ছ, সেটা তুমি রিভিশনের জন্য দাও। বাকি যে 30% টাইম তুমি দিচ্ছ সেটা তুমি প্র্যাকটিসের জন্য দাও। এবং বাকি এই যে 20% আছে, এই 20%-এ তুমি ম্যাক্সিমাম যদি চাও, তুমি কিন্তু বিভিন্ন ধরনের নিউ অ্যাসপেক্টসগুলো যে আছে সেগুলোর দিকে যেতে পারো। যদিও সাজেস্টেড যে এই সময়টাতে নতুন খুব কিছু পড়বে না, বাট অবশ্যই এই সময়টাতে নতুন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের অনেক কিছু পাবে, অনেক জায়গায় নতুন ডেটা পাবে। এবং তার সাথে সাথে ইউপিএসসি কিন্তু এরকম নয় যে এখন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া ছেড়ে দিলে এবং আর নতুন কিছু আসবে না, সেটা না। ইউপিএসসি এক্সামের অ্যাটলিস্ট 10 দিন 7 দিন আগে পর্যন্ত টপিক থেকেও কিন্তু কারেন্ট যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো আসতে পারে। যেরকম সিন্ধু জল চুক্তি, এটা থেকে প্রশ্ন আসতেই পারে। তো এই ধরনের বিভিন্ন জিনিসগুলোকে তোমার কিন্তু দেখতে হবে। তো এখানে এই যে রিভিশন আছে, এই রিভিশনটা তোমার সবচেয়ে বেশি সময় ধরে কিন্তু করতে হবে। এখানে আমি যদি একটা উদাহরণস্বরূপ ধরি, তুমি 10 ঘন্টা পড়ছো বা 10 ঘন্টা দিচ্ছ, তার মধ্যে 5 ঘন্টা তোমাকে রিভাইজ করতে হবে সেই সাবজেক্টগুলোকে যেগুলোকে অলরেডি পড়ে নিয়েছো। এবং এই সাবজেক্টগুলোর মধ্যেও প্রায়োরিটি তুমি কিন্তু পেক সাবজেক্টগুলো যে আছে সেগুলোকে দেবে। পলিটি, ইকোনমি, এনভায়রনমেন্ট এবং জিওগ্রাফি, এই 4টে পোর্শন থেকে তুমি মোর দেন 60% কোশ্চেন কিন্তু পেয়ে থাকবে এবং কাট অফ 50%ও কিন্তু যাবে না। সো এই 4টে সেকশন থেকেই কিন্তু তুমি সিলেকশন পেয়ে যেতে পারো, যদিও সবগুলো অ্যান্সার করা পসিবল হয়ে উঠবে না। এবার তুমি এই যে পড়ছো, রিভাইজ করছো, সেটার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের জন্য তোমাকে মক দিতে হবে। এবং যারা এখনো মক শুরু করোনি, আমি বলবো আজ থেকে পসিবল হলে শুরু করে দাও, অথবা ম্যাক্সিমাম যদি লেট করতে চাও আগামীকাল। তোমায় মক শুরু করতেই হবে। মক কোথা থেকে পাবে? অনলাইনে প্রচুর মক অ্যাভেলেবেল আছে, ফ্রিতে অ্যাভেলেবেল আছে, তোমরা সেখান থেকেও দিতে পারো। তো এই যে মক তুমি দেবে, মক দেওয়ার জন্য আমি 3 ঘন্টা বলছি। 10 ঘন্টা যদি পড়ো বা 12 ঘন্টা যদি পড়ো, আমি এখানে তোমাকে 3.5 ঘন্টার উপরে বলছি। কেন? তার কারণ হচ্ছে এখানে মূলত মক যে দেবে, মকগুলো কিন্তু ফুল লেন্থ দেবে। এরকম না যে তুমি টপিক ওয়াইজ ছোট ছোট মক দিচ্ছ 30টা কোশ্চেনের, 50টা কোশ্চেনের, না, 100টা কোশ্চেনের দিতে হবে। ম্যাক্সিমাম চাইলে শুরুতে 3-4টে দিন যে আছে সেখানে সেকশনাল মক দাও, পরবর্তীতে তোমায় ফুল লেন্থে যেতে হবে। আলটিমেটলি ফুল লেন্থের অ্যাটলিস্ট 12খানা মক তো দিয়ে এক্সামে বসবেই, জিএসের মিনিমাম 12টা। এবং সব মিলিয়ে মক যদি তুমি ধরো সেকশনাল বা অন্য সব কিছু মিলিয়ে, সাজেস্টেড হচ্ছে 30খানা মক অ্যাটলিস্ট যাতে তুমি দাও। এর থেকে বেশি চাইলে দিতে পারো, বাট মক শুধু অ্যাটেম্প্ট করবে তাহলেই হয়ে গেল না। ভুল কোথায় হচ্ছে সেটা
আইডেন্টিফাই করো, কোন ভুলগুলো বারবার করছো সেটা আইডেন্টিফাই করো, কোন সেকশনটাতে ভুল হচ্ছে সেটা আইডেন্টিফাই করো, সেই সেকশনে ভুল কেন হচ্ছে সেটা আইডেন্টিফাই করো, এবং সেই ভুলটা যে কারণে হলো সেই হিসেবে পরবর্তী পেপারগুলোতে গেস ওয়ার্ক করো এবং দেখো গেস করে তোমার নম্বর বাড়ছে কিনা। কেননা ইউপিএসসি এক্সামের ক্ষেত্রে যে কোনো টপার এসে যদি তোমায় বলে যে আমি 50টা কোশ্চেনের অ্যান্সার করে এসছি এবং 50টার উত্তর আমি জানতাম বলে অ্যান্সার করে এসছি, সে তোমায় মিথ্যে বলছে। তুমি আলটিমেটলি নিজের প্রিলিমস যে আছে সেটাকে সিকিওর করতে পারবে গেস ওয়ার্কের মাধ্যমে। তুমি ম্যাক্সিমাম 30, 35, 40টা কোশ্চেনের অ্যান্সার করতে পারবে, বাকি ক্ষেত্রে তোমায় গেস করতে হবেই। বাট সেই গেস যাতে খুবই র্যান্ডাম গেস না হয়, নয়তো নাম্বার নেগেটিভে চলে আসবে, সেটা যাতে না হয় সেই জিনিসটা তোমায় মক থেকে করতে হবে। এবং বাকি 20% যে সময় আছে সেটাতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য বিভিন্ন জিনিসগুলোর ক্ষেত্রে তুমি দেখতে পারো, বা নতুন যেই সাবজেক্টগুলো পড়া এখনো হয়নি, রিভাইজ যেগুলো হয়নি সেগুলো তুমি এখন পড়তে পারো ওই 2 ঘন্টা বা ওই 20% টাইমে। এই হিসেবে তোমায় কিন্তু করতে হবে। এবার বিষয় হচ্ছে তুমি করবে কি করে, এই মুহূর্তে কি কি করতে হবে এবং কি কি করতে হবে না। তো দেখো ডুজ কি কি আছে, তোমার জন্য করবার মতো বিষয় কি কি আছে সেগুলো আমরা এখন কিন্তু দেখে থাকবো। তো তোমার যে ডুগুলো আছে বা ডুজগুলো আছে সেইগুলো কি, দেখো প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে তোমাকে স্ট্যাটিক যে আছে সেই স্ট্যাটিকে কিন্তু ফোকাস করতে হবে। মাথায় রাখবে তুমি যদি স্ট্যাটিক না পড়ো, অর্থাৎ স্ট্যাটিক বলতে মেইন যে বই আছে বইয়ের যে টপিকগুলো আছে সেগুলোকে যদি না পড়ো, আলটিমেটলি এক্সাম পাস করবে না। অনেকে তোমায় বলবে যে 60%, 70% কারেন্ট থেকে আসবে না, এবং যেগুলোকে কারেন্ট থেকে আসছে বলছে সেগুলো অ্যাকচুয়ালি স্ট্যাটিকেরই পোর্শন, জাস্ট কারেন্টে কোথাও উঠে এসছিল। তুমি স্ট্যাটিক থেকে সেগুলো যদি পড়তে খুব সুন্দরভাবে অ্যান্সার করে দিতে পারতে, কারেন্ট দেখতেও হতো না। তো 70% কিন্তু স্ট্যাটিক পোর্শন থেকেই আসবে, 30% হতে পারে যেটা কারেন্ট ওরিয়েন্টেড হবে। তাই স্ট্যাটিক কিন্তু এখনো কিং কুইন সব কিছু হিসেবে আছে। তাই স্ট্যাটিকের ওপরে জোর দাও, যেই বইগুলো আছে স্ট্যান্ডার্ড বই সেইগুলো পড়ো। জিওগ্রাফি বলো বা হিস্ট্রির ক্ষেত্রে থিমসের যে বই আছে এগুলোকে এনসিআরটির গুলো সুন্দর করে পড়ো, ইংরেজি এনসিআরটিটা। এই সমস্ত কিছু থেকে কোশ্চেন কিন্তু তুমি পাবে। এবং তোমাদের 29 তারিখে, এই এপ্রিলের 29 তারিখে একটা টপিককে এই চ্যানেলেই ভিডিও আসবে, 25 days 50 topics 100 marks। অর্থাৎ সেই দিন থেকে তার আগামী 25 দিনে তুমি 50টা টপিককে যদি পড়ো ভালো মতো, বা 50টা চ্যাপ্টারকে যদি ভালো মতো পড়ো, সেখান থেকে অলমোস্ট 100 মার্কসের কিন্তু তুমি কোশ্চেন পেতে পারবে। সেই 50টা সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কি কি সেটা নিয়ে তোমাদের কিন্তু একটা সেশন আসবে, সেটা পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওকে, এরপর এটার তুমি স্ট্যাটিক পড়ছো, এরপরে কি করবে? স্ট্যাটিক পড়বার পরে নেক্সট তোমার যেটা বিষয় সেটা হচ্ছে তুমি কতটা প্রোগ্রেস করছো সেটা দেখতে হবে। অর্থাৎ টেস্ট যে তুমি দিচ্ছ, টেস্টের নাম্বার কি আদৌ বাড়ছে, কিংবা একটা টপিক থেকে এর আগের কোনো টেস্টে ভুল হয়েছে, আজকে কি আবার ভুল হচ্ছে, এবং আজকে ভুল হয়েছে তুমি আবার সেটা গিয়ে পড়ছো, এরপরে কি আবার সেটাই ভুল হচ্ছে। এই হিসেবে তোমায় দেখতে হবে আদৌ তুমি তোমার ভুল থেকে শিখছো কিনা, প্রোগ্রেস হচ্ছে কিনা, যেটা টার্গেট নিয়েছো সেটা পূরণ হচ্ছে কিনা, সেই হিসেবে তোমার প্রোগ্রেসটাকে কিন্তু ফলো করতে হবে। এবং অবশ্যই রিভাইজ করে যেতে হবে, যত পারো রিভাইজ করবে। বাট যত পারো বলতে একটা সাবজেক্টকে পরপর তুমি 7-8 বার রিভাইজ করে যাবে, অন্য সাবজেক্ট পড়বে না, এটা করবে কি না। এটাকে বলে রিভিশন ট্র্যাপ বা ওভার রিভিশন ট্র্যাপ। যে একটা সাবজেক্ট পলিটি থেকে অনেক আসে, আমি এটাকে বারবার রিভাইজ করে যাই, কোনো খুব বেশি লাভ পাবে না। তুমি এটা এনশিওর করবে যাতে পলিটি, এনভায়রনমেন্ট, ইকোনমি, জিওগ্রাফি যে আছে এই 4টে সাবজেক্টকে অ্যাটলিস্ট 5 বার করে রিভাইজ করতে পারো। এবং যদি 5 বার হয়ে যায় বাকিগুলোতে শিফট করো, ওগুলো 5 বার হলে তারপরে এগুলোকে আবার 1 বার বা 2 বার করে করতে পারো। বাট এরকম না যে দুটো সাবজেক্টকে 10 বার করেছো, দুটো সাবজেক্টকে 2 বার এবং একটা সাবজেক্টকে করোইনি, সেরকম যাতে না হয়। ঠিক আছে, এর সাথে তুমি নিজের চাইলে শর্ট নোট তৈরি করতে পারো, যেটা তুমি এক্সামের আগের দিন ক্যারি করতে পারবে। এবং মূলত কোন টপিকগুলো থেকে সেই শর্ট নোট তৈরি করবে, এই যে আমি 50টা টপিক বলবো সেই 50টা টপিক থেকে।
এর সাথে একটা খুব সুন্দর বিষয় আছে, সেটা হচ্ছে হেলদি একটা ডায়েট তৈরি করো। খুব বেশি ভাজা পোড়া খাবে না, খুব বেশি হেভি খাবে না, একটু এই সময়টাতে নিজেকে সংযম করো এবং খুব সুন্দরভাবে এই 30টে দিন কাটিয়ে দাও। এবং তোমাদের মধ্যে অনেকে আছো যারা কিনা দুপুরে কিন্তু ঘুমিয়ে থাকো, আমি তোমাদের বলবো দুপুরে কিন্তু ঘুমোবে না, কেননা সিস্যাটের সময়ে কিন্তু নয়তো ঘুম পাবে এবং তোমার ব্রেন ততটা অ্যাক্টিভ থাকবে না যতটা প্রয়োজন আছে। আমি ডোন্টসের ওখানে দিয়েওছি ওটা। এর সাথে অনেকেই হয় যারা নিজেদের মোমেন্টাম হারিয়ে ফেলে, যে না আমি অনেকক্ষণ ধরে পড়ছি এবং এসে করছি, এবং তার মধ্যে এই বিয়ের সিজন আসছে, অন্যান্য বিভিন্ন কিছু, তারপর বিভিন্ন জায়গায় সেল চলছে, তো তুমি ভাবছো ঠিক আছে একটা দিন রেস্ট নিয়ে নিই। দেখো সম্পূর্ণ বছরে তুমি রেস্ট নিয়েছো, কোনো অসুবিধা নেই, মাসে একটা রেস্ট নিতে হয়, বাট এই 30 দিনে কোনো রেস্ট নেবে না। এক্সামটা দিয়ে এসে তুমি 2 দিনের রেস্ট নাও, বাট এক্সাম দেওয়ার আগে 25 তারিখের আগে পর্যন্ত কোনো রেস্ট নেবে না। তোমার কোনো মোমেন্টাম এই ক্ষেত্রে শিফট করবার প্রয়োজন নেই। ইনফ্যাক্ট আমি বলবো চাইলে পরে তোমরা অনলাইনের ক্লাসও করবে না কোনো। ইনফ্যাক্ট আমাদেরও যে অনলাইনের স্টুডেন্টরা আছে তাদেরকেও সাজেস্ট করছি যে যারা এই বছরে এক্সামে বসছো তারা 1 তারিখের পর থেকে অনলাইনের ক্লাসগুলো করতে না, পরে তারা রেকর্ডের যাতে দেখে নেয়। তো সেই হিসেবে না অনলাইনের কোনো ক্লাস করবে এবং খুব বেশি কিছু করবে না। যদি একান্তই তোমার মনে হয় যে এরকম কোনো সাবজেক্ট পড়ানো হচ্ছে যেই সাবজেক্টটা প্রিলিমসে আছে, তাহলে সেটার করো। মেন্স রিলেটেড সাবজেক্টের ক্লাস করবে না, অ্যান্সার রাইটিং করবে না, অপশনালকে এই 1টা মাস বালিচাপা দিয়ে রাখো। এবং খুব ইম্পর্টেন্ট 7 ঘন্টার ঘুম। এরকম অনেক স্টুডেন্ট আছে, রিসেন্টলি তাদের সাথে কথা হচ্ছে, তারা 6 ঘন্টা 5.5 ঘন্টা করে ঘুমটাকে কাট করতে চাচ্ছে, এবং আলটিমেটলি তাদের বিকেল হলে মাথা ব্যথা করছে, সন্ধেবেলা মাথা ব্যথা করছে, এবং রাতে যে কিনা 2টোতে ঘুমোতো, রাত 2টো নাগাদ, তার এখন 12টাতেই ঘুম এসে যাচ্ছে। তো সে 2 ঘন্টা এদিকে বাঁচিয়ে করছে কি, তার রাতে 2 ঘন্টা এক্সট্রা নষ্ট হচ্ছে, প্লাস দুপুরবেলা থেকে বিকেলবেলা থেকে মাথা ব্যথা হচ্ছে, ফলে কনসেন্ট্রেট হচ্ছে না, তো কনসেন্ট্রেট করতে পারছে না। তো এটা কিন্তু বড় একটা সমস্যা। তাই মাথায় রাখবে ঘুম মিনিমাম 7 ঘন্টা রাখবে, এবং এটা খুব দরকার। ইনফ্যাক্ট এক্সামদের আগেও ঘুম খুব দরকার। এর সাথে অহেতুক যে সোশ্যাল মিডিয়া বিষয় আছে, অনেকে তোমাদের মধ্যে আছে ইনস্টাগ্রাম ইউজ করো, ফেসবুক ইউজ করো, টুইটারের মতো টক্সিক জিনিস ইউজ করো, এগুলোকে আপাতত ছেড়ে দাও, ঠিক আছে? যদি একান্তই কিছু রাখতে চাও, চাইলে ইউটিউবকে রাখতে পারো, অন্য সমস্ত কিছুকে তোমরা কিন্তু চাইলে বাদ দিয়ে দিতে পারো। এবং যেটা আমি বললাম, গেস করতে শুরু করতে হবে, সেই গেস করা আজ থেকেই শুরু করো। যে কোনো কোশ্চেন যখন সামনে আসবে, যদি মনে হয় পারবো না, ঠিক আছে আমি এটা পারছি না, বাট তবু অন্য একটা পেন দিয়ে বলো যে তুমি যদি গেস করতে, ক্যালকুলেটিভ গেস করতে, কোনটা করতে, এভাবে করে দেখো তোমার সেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। যদি দেখো বারবার গেসগুলো ভুলই হচ্ছে, তাহলে এক্সামে আর করবে না। বাট যদি দেখো যে না তুমি যেই লজিকে ভাবছো সেটা ঠিক, তাহলে এক্সাম হলে গিয়ে করতে পারো, তাই না? তো সেই হিসেবে তোমাকে কিন্তু এটাকে দেখতে হবে। এরপরে আসে ডোন্টস। আমরা কি কি করব না, বাট ডোন্টসে আসবার আগে তোমাদের মধ্যে অনেকে আছো যারা 2026-এ এক্সাম দিতে চাচ্ছ। তো 2026-এ যারা যারা এক্সামে বসতে চাচ্ছ এবং যাদের কিনা কোনো কোর্সের প্রয়োজন আছে, তোমরা কিন্তু আমাদের নেত্রা আইএস অ্যাপ ডাউনলোড করে সম্পূর্ণ বাংলায় এবং ইংরেজি দুটো ভাষাতেই ইউপিএসসির ব্যাচ পেতে পারো। ব্যাচ 2 এই মুহূর্তে চলছে, যেটাতে কিন্তু হিস্ট্রি দিয়ে ক্লাস শুরু হয়েছে এবং ক্লাস কিছুটা হয়ে গিয়েছে, 6-7টা ক্লাস হয়ে গিয়েছে। তোমরা এই মুহূর্তেও যদি জয়েন করো, এটাতে কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবে সেই 6-7টা ক্লাসের। সো স্টার্ট করলে পরে নেত্রা আইএস অ্যাপ ডাউনলোড করে এখনই কিন্তু জয়েন করতে পারো। এই কোর্সে কিন্তু ইএমআই ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল আছে। ওকে, এবার আসছি ডোন্টস। কি কি করতে হবে না বা কি কি করা উচিত নয় আমাদের। তো দেখো ডোন্টস যে আছে এর মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে খুব বেশি নতুন ম্যাটেরিয়াল এই মুহূর্তে পড়বে না। নতুন ম্যাটেরিয়াল কেন পড়বে না এই মুহূর্তে? কেননা নতুন যদি তুমি পড়ো, সেই ক্ষেত্রে রিভাইজ করার জন্য খুব বেশি সময় পাবে না, এবং তার পাশাপাশি সেটা রিটেইনও কতটা করবে সেটা নিয়েও কিন্তু ডাউট থাকে। তো যেটা পুরনো পড়েছো সেগুলোকে রিভাইজ করো, এবং নতুনের জন্য সেই ম্যাক্সিমাম যে 20%-এর টাইমটা আমি বলেছি সেটাকে দিতে পারো। এর সাথে মোটেও টেস্ট সিরিজকে স্কিপ করবে না, যে ঠিক আছে আমি রিভাইজ করে নিই, টেস্ট সিরিজ না হয়তো দেবো না, শেষে 2-3টে দিয়ে চলে যাব না। টেস্ট দিতে হবে, বাট কত দিতে হবে? ডেইলি 3-4টে না, ম্যাক্সিমাম যদি হয় ডেইলি 2টো করতে পারো, এবং 2টো জিএস না, একটা জিএসের এবং একটা সিস্যাটের। জিএসের 2টো বা সিস্যাটের 2টো সেম ডেটে যাতে না হয়।
এবং জিএস এবং সিস্যাট যদি দুটোই করো এক্সামের 3-4 দিন আগে করো এবং একদম এক্সামের যে টাইমিং আছে সেই টাইমিং হিসেবে তোমরা বসো। এর সাথে নতুন নতুন খুব কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন আসবে, নতুন নতুন বলবে যে এখান থেকে আসবে, এখান থেকে পেয়ে যাবে, আগের বছর এখান থেকে 45টা এসছে, যাদের ওখানে থেকে আগের বার 45টা এসছে এবার 12টাও আসবে না, ঠিক আছে? সো এরকম ব্র্যাক করা বড় কিছু নয়। আলটিমেটলি প্রতি বছর কনসিস্টেন্টলি দিতে পারবে কি কেউ? আজ পর্যন্ত পারেনি। সো ওগুলো হিসেবে যাবে না। এর সাথে আমি যেটা বললাম, দুপুরবেলা ঘুমানো যদি থাকে সেটাকে বন্ধ করো। একদিনে বন্ধ করতে পারবে না, একদিন পরপর ঘুমো এবং তারপরে ধীরে ধীরে সেটাকে কিছুটা ডিলেট করো, বলতে পারো 3-4 দিন পরপর ঘুমো। এবং যদি 2-3 দিন না ঘুমিয়ে পরে ঘুমো, অসুবিধে নেই, এক্সামের দিন তুমি সেটাকে বের করে নিতে পারবে। এর সাথে অনেকে ভাবে যে আমি মক তো স্যার দিচ্ছি, বাট মকে না আমার 70 আসছে, 65 আসছে, 62 আসছে। দেখো, মকে যদি 162 আসে সেটা দিয়েও তোমার সিলেকশন হবে না, মকে যদি 62 আসে তবু তোমার সিলেকশন হবে না। আলটিমেটলি এক্সাম হলে কত পাচ্ছ সেটা দেখবে, মকের কাজ কত নম্বর পাচ্ছ সেটা দেখা না, ভুল কি করছো সেগুলো আইডেন্টিফাই করা। তাই মকের যেটা কাজ তাকে দিয়ে সেটা করাও। তার মেইন যে পারপাস যে সে তোমাকে ভুলগুলো আইডেন্টিফাই করতে সাহায্য করবে, তাকে দিয়ে সেগুলো করাও, বাকিগুলোর কোনো প্রয়োজন নেই। এর সাথে অনেকে করে যে আমি আমার বন্ধুর এগুলো পড়েছে, এতগুলো পড়েছে, এতগুলো পড়া হয়ে গিয়েছে, আমি যদি এই মুহূর্তে চাই আমার তো ততটা পসিবল হবে না, আমি তো চাইলে পরেও বন্ধুর যে আছে আমার বা বান্ধবী যে আছে তার থেকে হয়তো পিছিয়ে পড়েছি। ঠিক আছে, মনে করো তোমার বন্ধু বান্ধবী খুব ভালো পড়েছে, সে প্রিলিমসে 130+ পেলো, অসুবিধে নেই, তুমি 98 নিয়ে আসো। প্রিলিমসে কে কত পেলো সেটা কখন দেখবে না। তোমার কাজ প্রিলিমস পাস করা, সে কত পড়েছে সেটা দেখা না, আলটিমেটলি মেন্সে গিয়ে সেটা দেখতে হবে, প্রিলিমসের জন্য না। তাই প্রিলিমসে এগুলোকে অ্যাভয়েড করবে এবং সব সময় নিজেকে শান্ত রাখবে এবং পজিটিভ থাকবে এবং সব সময় বলবে যে তোমার দ্বারা সম্ভব। কেননা যদি তুমি নিজের মনে থেকে হেরে যাও তাহলে তুমি এক্সাম হলে কোনোদিনও জিততে পারবে না। তাই এই যে সময়টা আছে এটাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করো। এবং আমি তোমায় বলবো 29 তারিখে যেই ভিডিওটা আসছে সেটাকে কিন্তু অবশ্যই দেখবে এবং সেটাকে দেখে সেই হিসেবে 25 ডেজ যে আছে সেই 25 ডেজের প্ল্যানটা করতে পারো। এবং যারা কোর্সে জয়েন হতে চাও তারা জয়েন হয়ে যেতে পারো। সো আশা করি কোনো প্রশ্ন নেই, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ধন্যবাদ সকলকে, হ্যাভ এ গুড ডে হেড।